আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। যেমন এ একটা ম্যাট্রিক্স, আমরা এ ইনভার্স নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি কীভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। এই ম্যাট্রিক্সের যুক্তিগুলি হলো এরকম, অর্থাৎ এই 1 - 1 1 1 1 - 2 2 - 1 - 1। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে নির্ণায়ক, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করতে হবে। আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আবার আমরা কীভাবে নির্ণয় করি সেটা এখানে দেখি। যেমন আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করে এই ম্যাট্রিক্সের নির্ণয় করেছি এখানে। যেমন নির্ণয়কে প্রথমে আমরা 1 নিলাম। 1 তাহলে 1 এর সহগুণক 1 × 1 এর সহগুণক 1 এর সহগুণক 1 এর সারি এবং কলাম বাদ দিয়ে 1 - 2 - 1 - 1। এটা হলো 1 × এই 1 এর সহগুণক। তারপরে এখানে এই -1, এই -1 এর চিহ্ন হবে মাইনাস, অর্থাৎ প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরে এটা প্লাস হবে। তাহলে -1 এর চিহ্ন মাইনাস হলে তাহলে -1 + 1। এখন এই 1 এর সহগুণক হলো এই 1 এর কলাম এবং সারি বাদ দিলে থাকে 1 - 2 2 - 1। আবার 1 + 1, এই 1 এর চিহ্ন প্লাস, 1 এর সহগুণক হলো 1 এর কলাম এবং সারি বাদ দিলে 1 1 2 - 1। এখন আমরা এদিকে গুণ করি। -1 আগে এদিকে গুণ করতে হবে, -1 তারপরে মাইনাস, -1 +2, অর্থাৎ -1 - 1 প্লাস। এদিকে গুণ করলে -1 আর এদিকে গুণ করলে -4, যেহেতু মাঝখানে একটা মাইনাস আছে তাহলে -1 আছে +4। 1 × এদিকে গুণ করলে -1 আর এদিকে হলো 2, তাহলে হলো আমাদের -1 - 2। তাহলে এইভাবে আমরা এখানে মান পেলাম -3। অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এ, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করলাম, নির্ণায়কের মান হলো -3। তাহলে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য হবে, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। যদি 0 হইতো তাহলে সেটা হয়তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয়। তাহলে যেহেতু এখানে মান 0 নয়, তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে, অর্থাৎ এ এই নির্ণায়ক এ প্রত্যেকটা বক্তির সহগুণক নির্ণয় করতে হবে। সহগুণকগুলো যেমন a1 1, তাহলে 1 এর সহগুণক, অর্থাৎ a1 1 1 প্রথম সারি প্রথম করা 1 এর সহগুণক 1 - 1 1 - 2 - 1 - 1। তাহলে এইদিকে যদি আমরা গুণ করি -1 আর এদিকে গুণ করলে +2, -1 সূত্রের মাইনাস, -1 - 2 সমান হলো -3। এইভাবে a1 2, তার মানে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম, অর্থাৎ এই -1 এর সহগুণক। তাহলে যেহেতু এখানে -1 এর চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস, এইদিকে হলো এই কলাম এবং সারি বাদ দিলে 1 - 2 2 - 1 1 - 2 2 - 1। তাহলে আমরা পেলাম -1, এদিকে হলো +2 -3। এইভাবে a1 3, তাহলে এই সারি কলাম এবং এই সারি বাদ দিলে থাকে 1 1 2 - 1 1 1 2 - 1, এর মান আমরা গুণ করে পেলাম -3। এইভাবে আমরা a1 হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 1 এর সহগুণক হলো এর চিহ্ন মাইনাস, তাহলে এই কলাম এবং এই সারি বাদ দিলে -1 1 -1 -1, অর্থাৎ +1 এবং +1। এবং এই সহগুণকের জন্য যে পুনরাশির সাথে চিহ্ন যোগ করতে পারি সেটা হলো মাইনাস, তাহলে এই -2। এইভাবে আমরা প্রত্যেকটা বক্তির সহগুণকগুলো নির্ণয় করলাম। অর্থাৎ এই এখানে 9টা বক্তি আছে, 9টা বক্তির 9টা সহগুণক আমরা নির্ণয় করলাম। নির্ণয় করে এসি দ্বারা বোঝায় একটা সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা আমরা লিখি, এসি সমান হলো এই সহগুণকগুলো যদি আমরা লিখি প্রত্যেকটা
ভর্তি সহগুণকগুলা লিখে যে ম্যাট্রিক্সটা হয় সেটা হলো সহগুণক ম্যাট্রিক্স বা সেটা এসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এসি সমান -3 -3 -3, অর্থাৎ এখানে আমরা পাইলাম -3 -3 -3, তারপরে -2 -3 -1 1 3 2 1 3 2, তাহলে এটা হলো সহগুণক ম্যাট্রিক্স। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো যে সহগুণক ম্যাট্রিক্স এসি ট্রান্সপোজ, অর্থাৎ আমরা যে এসি ম্যাট্রিক্স পেলাম এই এসি ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি আকারে লিখি, তাহলে সেটা হবে এসি ট্রান্সপোজ। যেমন -3 -3 -3 এটা ছিল প্রথম সারি, এটাকে আমরা লিখলাম প্রথম কলাম। -2 -3 -1 ছিল দ্বিতীয় সারি, লিখলাম দ্বিতীয় কলাম। 1 3 2 ছিল তৃতীয় সারি, লিখলাম আমরা তৃতীয় কলাম। এইভাবে সারি এবং কলামগুলোকে চেঞ্জ করে আমরা যে ম্যাট্রিক্স পেলাম অর্থাৎ ট্রান্সপোজ করে, সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপরে এখন আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি, দেখি। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হলো A ইনভার্স সমান 1/A অ্যাডজয়েন্ট A। এটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র, অর্থাৎ 1/A নির্ণয়কে অ্যাডজয়েন্ট A। তাহলে এখন আমরা 1/, এখানে নির্ণয় আমরা প্রথমে নির্ণয় করেছিলাম -3, তাহলে 1/, -3, আর এখানে আমরা যে ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম -3 -2 1 -3 -3 3 -3 -1 2, তাহলে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল। এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স আনসার হয়ে গেল। তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে নির্ণয় করতে হবে নির্ণায়ক। নির্ণায়ক যদি শূন্য হয় বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান নয়, যদি শূন্য না হয় অন্য কোনো মান হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স গ্রহণযোগ্য নির্ণয়যোগ্য। তারপরে আমাদের সহগুণক নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে সহগুণক নির্ণয় করার পরে আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো, অর্থাৎ এসি। সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটা হলো এসি। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো এসিকে ট্রান্সপোজ করলে, সারি এবং কলামকে বিনিময় করলে, সারিকে কলাম লিখে কলামকে সারিতে লিখলে যে ম্যাট্রিক্স হয় সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এসি ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেলাম। তারপরে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স হলো বিপরীত ম্যাট্রিক্স সূত্র হলো A ইনভার্স সমান 1/A, অর্থাৎ 1/, নির্ণয়কে বা ডিটারমিনেন্টে অ্যাডজয়েন্ট A। 1/, নির্ণয়কের মান ছিল -3, তাহলে 1/, -3, আর এখানে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল।